বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি। গত ক্লাসে আমি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, প্রকৃতি ও বিষয়বস্তু পরিধি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় আমি সেদিনে বলেছিলাম, আজকের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। আমরা এখানে বলেছি পাঠের শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানসমূহ সমাজবদ্ধ মানুষ সম্পর্কে অধ্যয়ন করে থাকে। সামাজিক বিজ্ঞানসমূহের বিভিন্ন শাখা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান এদের মধ্যে অন্যতম। এবং সামাজিক বিজ্ঞান বিভিন্ন শাস্ত্রে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সমাজবিজ্ঞানের মাধ্যমে করেছে, এবং রাষ্ট্রবিজ্ঞান নিবিড়ভাবে আলোচনা করেছে, এবং রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়কে নিয়ে আলোচনা করে। এখন রাষ্ট্রবিজ্ঞান আলোচনার পর রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য যে সমস্ত সামাজিক বিজ্ঞানের সম্পর্ক আছে, প্রথমতই হলো রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক আছে। এক নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের সাথে অবশ্যই অর্থনীতির সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়কে নিয়ে আলোচনা করে, মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অর্থনীতি রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে অর্থের প্রয়োজন, এবং অর্থনীতি ছাড়া রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা সম্ভব নয়। কাজে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির নিবিড় সম্পর্ক বিদ্যমান, এবং একটি রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন, এবং একটি রাষ্ট্রের যে স্থায়ী জনসমষ্টি অর্থাৎ জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যাকে পরিচালিত করতে গেলে আমাদেরকে অবশ্যই অর্থের প্রয়োজন আছে আমাদের একটি রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে। তাহলে আমরা বুঝলাম যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক রয়েছে। 2 নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারণ হলো যে সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে আলোচনা করে, এবং সমাজবিজ্ঞান সমাজের সার্বিক বিষয় নিয়ে মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে। অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু সকল বিষয় নিয়ে আলোচনা করে। আমি এর আগের গত ক্লাসে বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। কাজেই রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু এক, এবং সমাজবিজ্ঞানও সমাজকে নিয়ে, মানুষকে নিয়ে চিন্তাভাবনা করে, আলোচনা করে, এবং রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু সামাজিক বিষয়কে নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান। তারপরে হলো 3 নম্বরে রাষ্ট্রবিজ্ঞান ও
নীতিশাস্ত্র। নীতিশাস্ত্র রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক রয়েছে কিনা। রাষ্ট্রবিজ্ঞান মানুষের সামাজিক বিজ্ঞান, রাজনৈতিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানকে এর আগেও আমরা বলেছি বহুবার যে রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়কে নিয়ে আলোচনা করে, তেমনিভাবে নীতিশাস্ত্র নৈতিকতার বিষয় নিয়ে আলোচনা করে এবং আইন এবং নীতি নির্ধারণ, একটি মানুষের নীতি নির্ধারণ, একটি মানুষের ভালো মন্দ আচরণ বিশ্লেষণ করে এবং নৈতিক বিষয়গুলো নিয়ে নীতিশাস্ত্র আলোচনা করে। কাজেই আমরা বুঝতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্র সম্পর্ক রয়েছে। চার নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক রয়েছে কিনা। রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সম্পর্ক অবশ্যই রয়েছে, একে অপরের পরিপূরক। কারণ হলো যে ইতিহাস অতীত বিষয়কে নিয়ে আলোচনা করে এবং অতীতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল, কিভাবে রাষ্ট্রের কার্যক্রম চলছিল, সে বিষয় নিয়ে কিন্তু ইতিহাস আলোচনা করে। কাজেই ইতিহাস যেহেতু অতীত বিষয় নিয়ে আলোচনা করে আর রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয় এবং সামাজিক বিজ্ঞান নিয়ে আলোচনা করে, কাজেই একটি রাষ্ট্রের জনগণের অতীতের বিষয়গুলো নিয়ে যেহেতু ইতিহাস আলোচনা করে, কাজেই রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে এবং একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 5 নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন। রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন আলোচ্য বিষয় একই। কারণ হলো যে রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন উভয়ই মানুষ এবং সমাজকে নিয়ে আলোচনা করে এবং রাষ্ট্রবিজ্ঞান মানুষের সামাজিক বিজ্ঞান এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানকে রাজনৈতিক বিজ্ঞান হিসেবে অভিহিত করি এবং দর্শনও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মানুষের সমাজ ব্যবস্থা, সামাজিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে দর্শনের সম্পর্ক অবশ্যই রয়েছে এবং দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান একে অপরের পরিপূরক। এরপরে আমরা 6 নম্বরে দেখব যে রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল। রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের সাথে ভূগোলের সম্পর্ক আছে কিনা। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভূগোলের সম্পর্ক আছে। রাষ্ট্রবিজ্ঞান মানুষের সার্বিক কল্যাণ নিয়ে চিন্তাভাবনা করে। রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। মানুষের সকল উন্নয়নমূলক বিষয়কে নিয়ে আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। আর আমরা এর পূর্বে বারবার বলেছি যে রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়কে নিয়ে আলোচনা করে। একটি রাষ্ট্রের যেহেতু নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে আমরা জানি, তো নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কিন্তু রাষ্ট্র হতে পারে না, যার কারণে রাষ্ট্রের এই নির্দিষ্ট ভূখণ্ডকে অবশ্যই ভূগোলের সাথে সম্পর্ক যুক্ত। আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানে বিষয়টা হলো যে রাষ্ট্রবিজ্ঞান একটি রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে সেটি বিচার বিশ্লেষণ করে সেই দেশের আবহাওয়া, ভূখণ্ড এবং মানুষের জনগণের মতামতের উপর একটি রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে সেই বিষয়টা নির্ধারণ করে। সেই হিসেবে ভূগোল
একটি নির্দিষ্ট ভূখণ্ডের ভূগোল বিষয়টি, ভূগোলের যে প্রাকৃতিক দুর্যোগ কি, ভূগোল একটু ভূতত্ত্ব কি, নির্দিষ্ট ভূখণ্ড, এগুলো নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে। কাজেই ভূগোলের সাথে রাষ্ট্রবিজ্ঞানের অবশ্যই সম্পর্ক রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে ভূগোলের সম্পর্ক বিদ্যমান। তারপরে হলো রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে কিনা? রাষ্ট্রবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সম্পর্ক অবশ্যই আছে। কারণ হলো যে একটি রাষ্ট্রকে গঠিত করতে গেলে কিংবা গঠন করতে হলে অবশ্যই 4টি উপাদানের আমাদের দরকার আছে। তার মধ্যে স্থায়ী জনসমষ্টি। এই স্থায়ী জনসমষ্টির অর্থাৎ হলো একটি দেশের জনগণ। এই জনগণের মানসিক চিন্তা চেতনা, বিভিন্ন বিষয়াদি বিশ্লেষণ, আলোচনা, একটি রাষ্ট্রের জনগণ কিভাবে জীবনযাপন করবে, সেই জনগণদের মানসিকতা, কাজকর্ম সব কিছু এবং মনস্তাত্ত্বিক যে সমস্ত বিষয় উদ্ভাবিত হয় সেগুলোকে নিয়ে কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে এবং একটি মানুষ কিভাবে জীবনযাপন করবে, তার মানসিক আচরণ, মানসিক চিন্তা চেতনা কী হবে সে বিষয়ে কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে। কাজেই রাষ্ট্রবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিজ্ঞান। তাহলে আমরা জানলাম এর আগে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান এদের সাথে সম্পর্ক রয়েছে। এখন আমরা জানব যে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিজ্ঞান সাথে সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের আছে কিনা। তো আইন বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অবশ্যই আছে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে অবশ্যই আইনের প্রয়োজন এবং আইন ছাড়া রাষ্ট্র পরিচালিত করা সম্ভব না। একটি রাষ্ট্রে সুনির্দিষ্ট আইন না থাকলে সেই রাষ্ট্রকে আমরা পরিচালিত করতে পারি না। কাজেই আইন একটি রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে অবশ্যই প্রয়োজন এবং আইন ছাড়া একটি রাষ্ট্র পরিচালিত করা সম্ভব না। কারণ হলো যে আইন হলো মানুষের জন্য এবং এই আইনকে সৃষ্টি এবং প্রয়োগ করতে হবে মানুষের মাধ্যমে। কাজেই একটি দেশের আইনকে পরিচালিত করতে হবে একটি জনগণের মাধ্যমে এবং আইনের সাথে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। এবং আজকে যে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এইটা আমরা আলোচনা করলাম এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হবে রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা। আমরা কেন রাষ্ট্রবিজ্ঞান পাঠ করি, কী কারণে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়ে আমরা এই পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।